বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কেমন আছেন জানি না, তবে আমি ভালোই আছি। আপনাদের জন্য আজকে শাটারস্টক কন্ট্রিবিউটরে কীভাবে ছবি আপলোড করতে হয় এবং কীভাবে সাবমিট করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো। তো এই যে দেখছেন ডান কর্নারে আপলোড আছে। তো আমি আপলোড আছে, এখানে টিপ দিলে আপনারা ছবি বা ইমেজ এটা বা যে ধরনের হোক না কেন, টি শার্ট হোক, লোগো হোক, যে বা ছবি হোক, এগুলো আপনারা আপলোড দিতে পারবেন এই সাইডে। এই সাইডটা খুব ভালো। তো এইখানে যে আপলোডের আবার বাম দিকে দেখেন আমার এই সাইডে হোম আছে, আপনার আর্নিং আছে, পোর্টফোলিও আছে। পোর্টফোলিওতে যদি ক্লিক করেন তারপরেও আপনারা এখান থেকে আপলোডের জায়গা পেয়ে যাবেন। তো আমার যেহেতু এটা 5টা ইমেজ আপলোড করা আছে, সেহেতু আমরা যে সাবমিট কন্টেন্ট এই জায়গাতে আছে, এই জায়গাতে আমরা একটা ক্লিক করব। তো যে মাত্র ক্লিক করা হয়েছে, তারপরে এখানে দেখেন পোর্টফোলিও আমার এখানে যে নট সাবমিটেড পেন্ডিং 8টা। তো আমি এখানে যে নট সাবমিটেড এটিকে কীভাবে সাবমিট করব আপনাদের সেটা দেখাচ্ছি। তো এইখানে দেখেন এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক দেন। এই সাইডের একটা সুবিধা হলো আপনি অনেক ছবি একসাথেই আপলোড করতে পারবেন এবং সাবমিট করতে পারবেন। এখানে 1 নম্বর আমার 5টা আছে, 2, 3, 4, 5। তো 5টা লোগো আমার দেওয়া আছে। তো এই লোগোটা আমরা এখন এটাকে সাবমিট করব। তো ওপরের লাইনে দেখেন যে এডিট, সাবমিট এবং ডিলিট লেখা আছে। তাই এডিট অপশনে আপনি একটা ক্লিক করেন। এডিট অপশানে ক্লিক করার পর দেখেন এই যে 5টা লোগো আমার সামনে উপস্থিত, 1, 2, 3, 4, 5টা লোগো এখানে উপস্থিত হয়েছে। তো আমরা এখানে যে অন্যান্য যে কন্ট্রিবিউটার সাইড আছে, সেখান থেকে শাটারস্টক কন্ট্রিবিউটারের সিস্টেমটা একটু আলাদা, সেটা আপনারা একটু দেখেন। যে সাবমিটে যদি ক্লিক করেন তাহলে কোনো কিছু হবে না। এখানে ডেসক্রিপশান আছে, তো ডেসক্রিপশানটাকে মোটামুটি 5টা ওয়ার্ড দিয়ে লিখতে হবে। তো আমি এটা এখন লিখতেছি। তাহলে লিখব মিনিমালিস্ট, LIST, মিনিমালিস্ট কোম্পানি কোম্পানি লোগো, LOGO লোগো। তারপরে এইখানে আমি দেব আর্ট, ART, আর্ট, এবং দেব ভেক্টর, VECTOR, ভেক্টর। তা 1, 2, 3, 4, 5টা আমাদের মোটামুটি ওয়ার্ড দেওয়া হয়েছে। এখানে আছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির এটা দিবেন। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, দেখেন অ্যানিম্যাল, ওয়াইড, আর্টস। আপনি যে ধরনের ক্যাটাগরি লোগো বা টি শার্ট ডিজাইন করছেন সেগুলোর উপরে আপনি দিবেন। ফুড আছে, হেলথ আছে, আপনি কোনটার উপরে লোগো ডিজাইন তৈরি করছেন সেটার উপরে নির্ভর করে আপনার এখানে করে এই অপশনে আপনি ক্লিক করুন। আমার যেহেতু বিজনেস ফাইন্যান্স, এতে সেজন্য বিজনেস ফাইন্যান্সে আমি এটা ক্লিক করলাম ক্যাটাগরির জায়গায়। এখানে আপনার ফটো এবং লেখা আছে ইলিস্ট্রেশন। ফটোতে যে আপনি ক্লিক করেন, তা আপনার যদি ছবি তোলা হয় ক্যামেরা দ্বারা, তাহলে এই ছবিটা ফটোতে ক্লিক হবে। কিন্তু আমার যেহেতু এটা নিজের নিজে তৈরি করা, সাইটে ইলিস্ট্রেশন হবে। এখানে আর কিছু করার আমার দরকার নাই। এখন আমাকে নিতে হবে কিওয়ার্ড। তো কিওয়ার্ডের জায়গায় দেখেন নিড হেল্প, ইউজ কিওয়ার্ড টুল, এই জায়গাতে আপনি একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার আগেই ইউজ কিওয়ার্ড টুলসে ক্লিক করার আগে আপনি এটাকে আগে কপি করবেন, ডেসক্রিপশানটাকে কপি করবেন। তো কপি করার পর আপনার কিওয়ার্ডসে যাবেন।
কিওয়ার্ডসে যে দেখেন আমরা অন্য একটা ওয়েবসাইটে ঢুকবো, কিওয়ার্ডে চাপ দিলে আই আন্ডারস্ট্যান্ড কন্টিনিউ এই জায়গাতে চাপ দিতে হবে। আপনি একটা শাটার স্টকে যে সাবমিট কন্টেন্ট, এখানে দেখেন আরোতে দেখা যায় সাবমিট কন্টেন্ট, এখানে একটা দেখেন কিওয়ার্ড টুলস বলে একটা কিন্তু নতুন একটা অ্যাপস চালু হয়েছে। এইখানে করে আপনি যে কপি করেছিলেন যে 27টা কন্ট্রিবিউটারের যে ডেসক্রিপশনটা কপি করেছিলেন সেটা এখানে এসে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে এইখানে দেখেন যে আয়নার মতো চিহ্ন দেওয়া আছে, এই সার্চ অপশনে আপনি একটা ক্লিক করেন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখেন অনেকগুলো লোগো ছবি আপনাদের চলে এসছে, যে রিলেটেড আপনি ছবির জন্য ওখানে সার্চ করেছেন সেই রিলেটেড ছবিগুলো আমাদের এখানে উপস্থিত হয়েছে। তাহলে আমরা এইটাতে মিনিমাম 3টাতে ক্লিক করতে হবে। আপনি 4টা 5টাও করতে পারেন, আপনার দরকার প্রয়োজন অনুসারে কাজ করেন। হ্যাঁ, তো এই রিলেটেড আমি 4-5টাকে এখানে ক্লিক করলাম, এটা রাইট চিহ্ন আছে। এখানে দেখেন কিওয়ার্ড সাজেশান, এখানে যদি অ্যাড ওয়াল এই জায়গাতে ক্লিক করেন দেখবেন যে কিওয়ার্ডসটা আপনার মাই কিওয়ার্ডসে চলে এসছে। মাই কিওয়ার্ডসে আসার সময় এটা আপনাকে সংশোধন করতে হবে, যে আপনি যে ধরনের এটা করেছেন সেইটা এটা লাইন আর্ট লেখা আছে, ইনসুলেশন, এগুলো আমি আউট করে দেবো, যেগুলো আমার দরকার নাই। আর যেগুলো দরকার আছে সেগুলো আমি রেখে দেবো। এখানে শ্যাপটা আমার দরকার নাই, আইডিয়া আছে এখানে, এইটাই যে সবটি আমার দরকার আছে। এটাকে আমরা এখন কপি করব। এই কপি অপশন, নিচে কপি এবং ক্লিয়ার লেখা আছে। তো কপি অপশনটাকে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আমার যে কন্ট্রিবিউটার পোর্টফোলিও আছে শাটার স্টকে, সেই জায়গাতে আবার ফিরে আসলাম। যেখানে কিওয়ার্ড লেখা আছে এখানে করে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে পেস্ট করতে হবে এটাকে। তাহলে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করেন এবং যে কিবোর্ডের ইন্টার আছে ইন্টারটা চাপ দিলেই দেখেন আপনার নিচে কিন্তু সুন্দরভাবে সব কিওয়ার্ডগুলো চলে এসেছে। এখানে আর কিছু করার দরকার নাই, সরাসরি এখন সাবমিট অপশানে যান। এই সাবমিট অপশানে যে সাবমিট লেখা আছে, সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কাজ শেষ। আমরা সাবমিট অপশানে ক্লিক করেছি, এখন দেখা যায় এই যে দেখেন উপরে ডান কর্নারে 5 অ্যাসেট হ্যাভ বিন সাবমিটেড সাকসেসফুলি, এই যে এখানে সাকসেসফুল দেখা যায়, তার মানে আমার কাজ এখানে আমরা পেন্ডিংয়ে দিয়ে দিয়েছি। আপনি যাই হোক, আমাদের কারেন্ট চলে গেছিলো এই জন্য একটু ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ, যে সাবমিট অপশনে দেখেন আমরা এর আগে দেখেছিলাম পোর্টফোলিওর নিচে নট সাবমিটেড, এখানে 5টা ছিল, এখন কিন্তু 0 হয়ে গেছে। এটা পেন্ডিং অবস্থায় চলে গেছে। এখন পেন্ডিংয়ে যাওয়ার পরে এটা ওরা দেখবে, দেখার পরে রিভিশন করবে, রিভিশন করার পরে এটা মার্কেট প্লেসে চলে যাবে। তো যদিও এটা আমার কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট যদি দেখা ঠিক না, তারপর আপনাদের সুবিধার্থে আমরা এটা দেখাচ্ছি। হ্যাঁ, যদি আপনাদের কিছু ভালো হয় আপনারা ভালো কিছু করতে পারেন। হ্যাঁ, তারপরে আমাদের এইটা রিভিশনে চলে গেছে। ঠিক আছে, আজকে বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। তো আপনাদের উদ্দেশ্যে যেহেতু এই ভিডিওটা আমি তৈরি করেছি অনেক কষ্ট করে, তাই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর অন্য কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে এই কমেন্টে জানাবেন, অবশ্যই সেগুলোর উত্তর দেব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।